শীতকাল পড়ে গিয়েছে, তো ফুলকপি খাবো আর ফুলকপির পকোড়া খাবো না, এটা তো হতে পারে না। তো সেই জন্য ফুলকপি নিয়ে আমি একটা স্ন্যাক্স রেসিপি বা পকোড়া রেসিপি বানাতে চলেছি, যেটা চায়ের সঙ্গে দারুণ যায় আর খেতেও দুর্দান্ত। তো কিভাবে এই সহজ রেসিপিটা বানাচ্ছি দেখে নিন, বেশি কথা না বলে। তো প্রথমে ফুলকপি এরকম ফুলগুলো আমি ছোট ছোট করে মানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওর মধ্যে জল দিয়ে দিলাম অল্প, আর একটু লবণ দিয়ে দিলাম। তারপরে একটু ঘেঁটে দেব। তারপরে এটা একটু হাফ মতো একটু ভাপিয়ে নেব। এবার আমি একটা ব্যাটার রেডি করব, তার জন্য একটা বড় বাটি নিয়েছি, ওর মধ্যে বেসন পরিমাণ মতো নিয়ে নেব। তো তারপরে ওর মধ্যে দিয়ে দেব আমি আদা রসুন পেস্ট 1 চামচ, আর লঙ্কা দুটো পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো দেব 1 চামচের মতো, লাল লঙ্কার গুঁড়ো, আর লবণ দিয়ে দেব স্বাদ মতো। এবার জিরে গুঁড়ো দিয়ে দেব অল্প একটুখানি মতো, ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ মতো। এরপরে ওর মধ্যে 1 চিমটে মতো বেকিং সোডা দিয়ে দেব। তারপরে ওর মধ্যে সাদা তেল বা সয়াবিন অয়েল দেব 1 চামচ মতো। তারপরে হাত দিয়ে একটু মাখবো। তো এই ফাঁকে আমি ওর মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি মতো, 1 চামচ মতো মানে কুচনো ধনে পাতা। তো তারপরে এবার আমি ফুলকপিটা দেখুন ভাপানো আমার হয়ে গিয়েছে হাফ মতো। তো এবার ওটা গ্যাস অফ করে জল ঝরিয়ে নেব। আর এখানে ব্যাটারটা আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। তো অল্প অল্প জল দেবো, একসঙ্গে দেব না। দিয়ে সুন্দর করে ব্যাটারটা করব। আর ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখেই বুঝতেই পারছেন, খুব বেশি পাতলা নয়, এরকমই ব্যাটারটা হবে। তো এবার আমি যে ফুলকপিটা 50% আমি সিদ্ধ করে রেখেছি, তো ওটা আমি জল থেকে তো সেঁকে নিয়েছি, ওটা আমি এবার ফুলগুলো আমি ওই ব্যাটারের মধ্যে নিয়ে নেব। বাকিটা যখন আমি পকোড়া ভাজবো বাকি সিদ্ধটা তখনই হয়ে যাবে। এবার ব্যাটারের সঙ্গে এরকম আলতো হাতে আমি মিশিয়ে নেব বা এইরকম লাগিয়ে নেব ব্যাটারের সঙ্গে, প্রত্যেকটা ফুল এইভাবে লাগিয়ে নেব। তো এই কাজটা একটু সাবধানে করতে হবে, যেহেতু একটু সিদ্ধ হালকা করা হয়েছে বা ভাপানো হয়েছে, সেই জন্য না হলে ভেঙে যেতে পারে। তো মোটামুটি আমার পুরো ব্যাটারের মধ্যে আমি কোট করে নিয়েছি। এবার আমি ভেজে নেব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে আমার তেল আছে, আগে আমি তেলে ভাজা ভেজেছিলাম। তো এবার ওর মধ্যে আরও একটু তেল, সাদা তেল সয়াবিন অয়েল দিয়ে দিলাম। তো তারপরে তেলটা গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেলে আমি ওর মধ্যে একে একে ফুলকপির ফুল, তেলটা তবে খুব গরম না, মিডিয়াম গরম অবস্থায় ফুলকপির ফুল আমি একটা একটা করে এইভাবে ব্যাটারে কোট করে করে কিন্তু ছেড়ে দিচ্ছি। দেখুন এইভাবে একটু সাবধানে কিন্তু ছেড়ে দিতে হবে। সব ফুল মোটামুটি তেলটা চারিদিকে আমি ছেড়ে দিয়েছি, যে কটাই ধরবে আর কি। তারপরে উল্টে পাল্টে এটা একটু যখন একটা দিকে কালার চলে এসছে তখনই উল্টে দেব। তো এইভাবে উল্টে পাল্টে সুন্দর কালার করে, সোনালি কালার করে একটু সময় ধরে মিডিয়াম আঁচে কিন্তু ভাজবো। ভাজা যে কোনো তেলে ভাজা খুব জোরে আঁচে ভাজাটা ঠিক না, তাহলে পুড়ে যাবে, খেতেও ভালো হবে না। একটু মিডিয়াম আঁচে সুন্দর কালার করে উল্টে পাল্টে ভেজে নিলাম। দেখুন কালারটা সুন্দর চলে এসছে। এবার আমি তুলে নেব। তো আবারও সেম একইভাবেই কিন্তু আবার বাকি ফুলকপির ফুলগুলো এইভাবে ছেড়ে দেব একে একে। আর ছেড়ে দেওয়া হয়ে গেলে আবারও উল্টে পাল্টে সুন্দর কালার, সোনালি কালার করে ভেজে নেব। তো এইভাবে কিন্তু সমস্ত ফুলকপির পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি তুলে নেব প্লেটে, আবারও বাকিগুলো দিয়ে দেব। তো এইভাবে সব ফুলকপির পকোড়া আমি ভেজে নিয়েছি দেখুন। এবার আমি পরিবেশনের জন্য প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আর এটা যদি এই সন্ধ্যের সময় চায়ের সঙ্গে খাওয়া যায় তাহলে তো খেতে দুর্দান্ত লাগে। আর সঙ্গে একটু টমেটো কেচাপ নিয়ে নিলাম, ব্যাস দেখেই বুঝতেই পারছেন একদম জমে যাবে। তো এই রকম ফুলকপির পকোড়া অবশ্যই করে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব সহজভাবে। আর সবাই মিলে বসে আড্ডা দিয়ে খেতে কিন্তু মজাই আলাদা। আর দেখুন
কতটা সিদ্ধ হয়েছে ভিতরটা আমি ভেঙে দেখালাম। আর এরকম একটু সসের সঙ্গে চুবিয়ে চুবিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো অবশ্যই এইভাবে কিন্তু বাড়িতে আপনারা ফুলকপির পকোড়া বানিয়ে নিতে পারেন। শীতকালে সব সময় অ্যাভেলেবেল ফুলকপি, বাঁধাকপি, শীতের সবজিগুলো সব অ্যাভেলেবেল। তো আপনারা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাচ্চা থেকে বড় প্রত্যেকের কিন্তু এরকম পকোড়া দিলে কিন্তু খুব পছন্দ হবে আর খেতেও দুর্দান্ত। তো আমি এরকম দেখাতে দেখাতে বেশ কয়েকটাই খেয়ে ফেললাম। তো ব্যাস আপনারা এরকম বানাবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রেসিপিতে। আর আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। আরও নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, দেখবেন। তাহলে কী হয়, আর লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে আমার ভিডিও দিতে আরও আগ্রহ হবে। ধন্যবাদ সবাইকে।